আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো জেনে থাকবেন উচ্চ রক্তচাপ কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যাদের কিডনির রোগ আছে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রথমেই আসা যাক উচ্চ রক্তচাপ কিভাবে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। যখন আমাদের উচ্চ রক্তচাপ দীর্ঘদিন যাবৎ থাকে তখন আমাদের কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কিডনি ঠিকভাবে ছেঁকে শরীরের বর্জ্যগুলি বের করতে পারে না। এভাবেই উচ্চ রক্তচাপ কিডনিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে, যা কোনো ধরনের উপসর্গ ছাড়াই হতে পারে। এবার জেনে নেওয়া যাক কিডনি রোগ কিভাবে উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে। যখন কিডনি ঠিকভাবে কাজ করে না তখন লবণ এবং পানি শরীরে জমা হয়, ফলে উচ্চ রক্তচাপ বেড়ে যায়। তাহলে ব্যাপারটা দাঁড়ায় এমন যে কিডনি রোগ যেমন উচ্চ রক্তচাপ বাড়ায়, ঠিক তেমনি উচ্চ রক্তচাপও কিডনি নষ্ট বা ক্ষতিগ্রস্তের জন্য দায়ী। চলুন লক্ষণগুলি জেনে নেওয়া যাক। নাম্বার 1, মাথা ব্যথা বা মাথা ঝিমঝিম করা। নাম্বার 2, ঘন ঘন প্রস্রাব বা ফেনাযুক্ত প্রস্রাব হওয়া। নাম্বার 3, পা বা চোখের নিচে ফোলা। নাম্বার 4, ক্লান্তি ভাব বা ঘুম কম হওয়া। তাহলে এখন কি করবেন? যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে নিয়মিত উচ্চ রক্তচাপের ঔষধ সেবন করুন। দিনে অন্তত একবার ব্লাড প্রেশার মেপে দেখুন। কম লবণ খান, খাবারের স্বাদ নয়, নিজের জীবনকে আগে বাঁচান। পর্যাপ্ত পানি পান করুন। বছরে অন্তত একবার কিডনি ফাংশন টেস্ট এবং ইউরিন টেস্ট করান। ধূমপান ও অতিরিক্ত ওজন এড়িয়ে চলুন। অনেকেই ভেবে থাকেন যে বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপ থাকাটাই স্বাভাবিক, কিন্তু তা না। জেনে রাখুন উচ্চ রক্তচাপ থাকলে ধীরে ধীরে কিডনি ক্ষতিগ্রস্ত হতেই থাকে। পরিশেষে বলা যায় রক্তচাপ এবং কিডনি একটি আরেকটির সাথে সম্পৃক্ত। যদি আপনি একটিকে অবহেলা করেন তাহলে অপরটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।